অনেক দিন ধরেই ভাবছিলাম একটু অন্যরকম কিছু রেসিপি ট্রাই করব। তো আজকে ভাবলাম যে সবজি ডালটাই বানাই, শীতকালের সবজি দিয়ে একটা রেসিপি করাই যেতে পারে। আর আমার চ্যানেলে তোমরা দেখেছো অনেক দিন ধরেই আমি পাকিস্তানি স্টাইলে চিকেন, ধাবা স্টাইলে চিকেন, তারপর ফুলকপির মাঞ্চুরিয়ান উইথ ভেজ চাউমিন, এসব অনেক রেসিপি আমি আপলোড করেছি। তো তোমরা অনেকেই পছন্দ করছো, আমার সেটাও ভালো লাগছে। এভাবে তোমরা পাশে থেকো। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। তো সবজি ডালের জন্য লাগছে, এখানে দেখো মূলো রয়েছে, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ, কিছু ফুলকপি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজকলি, বিনস, সিম, গাজর, কড়াইশুঁটি আর ধনেপাতা। তো এগুলোকে আমি আগে কেটে নিই। আগে মূলোটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার আগে ছুলে নিই। তো মূলোটাকে মাঝখান থেকে এরকমভাবে কেটে নেব। 4টে টুকরো হয়ে গেল। তারপর এইখান থেকেও মাঝখান করে কেটে নিলাম। এবার এখানে একটা টুকরো আর এই দিকে একটা টুকরো, 3টে টুকরো করে এরকমভাবে কেটে নেব। তো এখানে নিয়ে নিয়েছি 2টো আলু। তো আলু দুটোকে ছুরির মাথা দিয়ে একটু ছুলে নিচ্ছি, নতুন আলু যেহেতু। তো আলুগুলো ছোলা হয়ে গেছে। এবার আমি এই মাঝখান থেকে একটা স্লাইস করে এইভাবে কেটে নেব। বেশি পাতলাও রাখবো না, আলুর সাইজটা বেশি মোটাও হবে না। একইভাবে এই আলুটাও কেটে নেব। এটারই মাঝখান থেকে এভাবে ভাগ করে নেব। এবার এই ক্যাপসিকামটাকেও কেটে নেব। বেশি ক্যাপসিকাম দিলাম না, বেশি দিলে আবার ভালো লাগে না। ভেতরটা একটু ক্লিন করে আমি এটা কাটছি। এবার এটা মাঝখান থেকে কেটে দিলাম। খুব বেশি ছোট রাখবো না, তাহলে আবার ভালো লাগবে না। এখান থেকে এই যে এই লম্বা মতো কেটে মাঝখান দিয়ে আর একটা ভাগ করে নিতে হবে। আবার সেমভাবে কাটলাম আর এখান থেকে ভাগ করে নিলাম, হয়ে গেল। এবারে এই বিনসগুলো কেটে নেব। বিনসগুলো শুধু এই মাঝখান থেকে কেটে নিলেই হবে। এই সবজি ডালে সবজিগুলো একটু বড় বড় রাখলে কি বলো তো ভালো লাগবে, না হলে না গলে যাবে। তাই একটু বড় বড় রাখছি। এবারে এই গাজরটাকেও পাতলা পাতলা করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে গাজরটাকে কেটে নিচ্ছি। এবারে সিমগুলোকেও আমি এই মাথাগুলো কেটে মাঝখান দিয়ে এই একটা করে কেটে দেব। প্রত্যেক কটাতেই তাই করব। তো এখানে কয়েকটা ফুলকপি থেকে ফুলকপির ফুলগুলো নিয়ে নিয়েছি। তো এখানেও আমি মাঝখান থেকে এগুলোকে কেটে দেব।
তো ওখানে আমি পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নেব। এবার পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এবারে পেঁয়াজ কলিগুলোকে কুচি কুচি করব না, একটু বড় বড় রাখবো, বিনসের মতোই সাইজটা হবে। এখানে লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি, টমেটোগুলোকে কেটে দিচ্ছি এরকম 4 ভাগ করে। হয়ে গেল। এই টমেটোটাকেও 4 ভাগ করে নিচ্ছি। এবার লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দেব। বা ধনেপাতাও নিয়েছি এখানে, এটা তো জানোই ঝিরিঝিরি করে কেটে দিতে হবে। কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি 5 ফোড়ন। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার কেটে রাখা মূলোগুলোও দিয়ে দিচ্ছি। সিম দিয়ে দিলাম, বিনসগুলোও দিয়ে দিচ্ছি আর ফুলকপিগুলোও দিয়ে দিলাম, আর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ কলি আর কড়াইশুঁটি। এবার এই সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। এই মুসুরির ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করব। ডালের সাথে সবজিগুলোকে একসাথেই ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নুন। এই সবজির ডাল যে রেসিপিটা, এই সবজিগুলো বেশি ভাজতে হয় না আর ডালও বেশি ভাজতে হয় না। এই মশলাগুলোর সাথে একটু ভাজা ভাজা করেই তারপর এটার মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা করতে বেশি সময় কিন্তু লাগে না, খুব সহজে এই রেসিপিটা করা যাবে। কেটে রাখা টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। কম মশলা ছাড়া স্বাস্থ্যকর সবজির ডাল খেতেও ভালো লাগে। এবার আমি এই সবজিগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করি, এটা ঢেকে দেব। ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা সবসময় লো রাখার চেষ্টা করবে। তো এবার ঢাকাটা খুলে দেখি, 3-4 বার মতো ঢাকা খুলে নাড়ানো হয়ে গেছে। আর তোমরা এটা 20-25 মিনিট মানে ঢেকে ঢেকে করলে এই সবজিগুলো সিদ্ধও হয়ে যাবে। আর এটা আমি এত পাতলা রাখবো না, তাই এটা আর একটু গাঢ় হবে, তাই আমি ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। আর সবজিগুলো মনে হয় সিদ্ধ হয়েই গেছে।
এই যে দেখো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সব। এই ডালটা একটু গাঢ় হলেই ভালো লাগবে খেতে। তো এটার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, আর আগেই লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি ধনেপাতা কুচি। তো ডালটা হয়ে গেছে, সবজি ডালটা। এবার আমি এটাকে নামিয়ে নেব। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। একটা নতুন জিনিস হয়েছে। হ্যাঁ, শীতকালে সব সবজি দিয়ে সবজি ডাল কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে রে খেতে। এটা দিয়ে করেছিস? এটা মুসুরির ডাল, খুব সহজ রে, বেশিক্ষণ সময় লাগে না। ডাল দিয়ে দাও, একটু নেড়ে ছেড়ে ব্যাস, সিদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে। একটা স্বাস্থ্যকর খাবার। বাচ্চারাও খেতে হবে। হ্যাঁ, তবে তুই ট্রাই কর। হ্যাঁ আমি খাচ্ছি। কেমন লাগছে? দারুণ লাগছে, প্রথমবার হলো। ভাই এবার খা। কেমন লাগছে? ভালো লাগছে। যারা সবজি খায় না তারাও এটা মানে এই ডালটা করলে খেয়ে নেবে। এই রেসিপিটা তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, সত্যিই খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।